আজকে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের রান্না করব। কিভাবে রান্না হয় দেখাবো। এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। কড়াইটা গরম হয়ে গেছে, কিছু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেল, চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর কিছু লবণ, হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ লাল হওয়ার পরে আদা রসুন পেস্ট দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন টমেটো দিয়ে দেব। টেস্ট অনুসারে লবণ, হলুদ দিয়ে দেব। দিয়ে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা দেখছেন কষা হয়ে গেছে। তখন জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে আর কিছু সময় কষব। সর্ষে বাটাটা হালকা কষা হয়ে গেলে ভেন্ডি আলুগুলো দিয়ে আর একটু 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। এবার গরম জলটা দিয়ে দেব। গরম জলটা দিলে তরকারির টেস্ট ভালো আসে।
তরকারিটা ফুটে এসছে, তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তরকারিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তরকারি রান্না হয়ে গেছে। নিশ্চয় আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।